وأصحابه وبارك وسلم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. আচ্ছা, যে আমরা এখান থেকে শোনাই নসিহাতুর রাজুল, এখান থেকেই তো না? আচ্ছা, আপনারা এটা লিখেছিলেন ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই যে হাবিবে নাজ্জার বলেন বা ওই ব্যক্তি, এই যে সুবোধ ব্যক্তির নসিহাতুর রাজুল, ওই ব্যক্তির দাওয়াতের টার্ম গুলো, দাওয়াতের এগুলো কি কি পয়েন্টে উনি দাওয়াতি কাজ করেছেন, এগুলো কি পয়েন্ট আউট করেছেন আপনারা? অর্থাৎ একজন অমুসলিমের সামনে, একজন কাফেরের সামনে ইসলামের সত্যতা তুলে ধরতে তিনি কি কি কৌশল অবলম্বন করেছেন, এই বিষয়গুলো আপনারা কি লিখেছেন কিছু? হুম। আচ্ছা, একটু একটু করেন। আমি 1 সপ্তাহ সময় দিয়েছি। জি, এই 1 সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী রবিবারের আগেই আপনারা ইনশাল্লাহ এটা একটু করে নিয়েন। ইনশাল্লাহ এটা আমি দেখবো ইনশাল্লাহ আপনাদের লেখাগুলো। আচ্ছা, যে আমাদের ভাইদের উপস্থিতি একজন মাত্র দেখা যাচ্ছে। ভাইরা আর কোথায়? আপনাদের গ্রুপে আমাকে অ্যাড করে নিয়েন তো। আপনাদের এই যে দাওরা হাদিসের এই গ্রুপে আমি অ্যাড নাই। আপনার কোনো পূর্বে কোনো দিতে হলে আপনাদের কি টেলিগ্রাম আছে, গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ? ভাইদের গ্রুপ থাকলে ভাইদের গ্রুপে আমাকে দিয়েন, বোনদের গ্রুপ থাকলে সেটাও দিয়েন। আমি অ্যাড হয়ে গেলে ওখানে আচ্ছা আমরা শুরু করে দিই। জি, একবার এখান থেকে পড়েন নসিহাতুর রাজুলি। জি, একবার শুরু করেন। শোনা যাচ্ছে আমার আওয়াজ? উস্তাদ শুনতে পাচ্ছি। জি, আমরা শোনাই। উস্তাদ আমি তো রাস্তায় একটু, আমার জন্য একটু পড়তে সমস্যা হচ্ছে। আচ্ছা, জি 0002 0007 কি কেউ পড়ার হালাতে নাই শোনানোর?
ওই কোনো ভাই তো পড়া শোনাচ্ছে না, একটু পড়তে হবে তো, শোনাইতে হবে তো পড়লে। একদম শুরু সোহেল করেন। ভাই আসেন। সোহেল ভাই, সোহেল ভাই কোথায়? সে কেউ তো আওয়াজ আওয়াজ দিচ্ছেন না। কি ব্যাপার, এমন হচ্ছে কেন আজকে? কেউ তো পড়া শুরু করতে হবে তো। উস্তাদ 2 মিনিট সময় দেন আমাকে একটু, আমি 2 মিনিট পরে আচ্ছা, ওই যে সোহেল ভাইয়ের কি অবস্থা? সোহেল ভাই আছেন, আর অন্য আরেকজনও আছেন, মোট 3জন ভাই। নতুন পড়া পড়াই দেবো? যে বলছে নতুন পড়া, আমাদের সময় যাচ্ছে তো। কি উস্তাদ, শুরু করা যায় নতুন পড়া? আচ্ছা, লা জারমা এই শব্দটা তো আপনারা পড়েছিলেন না? এটা স্থিরকৃত একটা শব্দ। অবশ্যই এই অর্থ, যেমন লা বুদ্দা যেমন অর্থ অবশ্যই, এটা স্থিরকৃত অর্থ। হ্যাঁ? লা জারমা, এমনি জারমা ইয়াজরমা মানে এমনি কাটা ছিন্ন করা, কিন্তু ওই অর্থ হবে না। এটা একটা পরিভাষিক পারিভাষিক, লা জারমা এটা স্থিরকৃত একটা অর্থ। লা জারমা অবশ্যই, নিশ্চিত ভাবে। আচ্ছা, তাহলে আমরা এরপরের এটা যাই। 28, আজকে তাহলে 29 নম্বর থেকে আমরা শুরু করব। 27, 28, 29। বিসমিল্লাহির রহমানির রহিম। জাউজু ফিরআউনু, ফিরআউনা, জাউজু ফিরআউনা, ফিরআউনের স্ত্রী। এখানে ফিরআউনের স্ত্রী, সেও মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনছিল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। وكان فرعون يعتقد أنه ملك العقول كما أنه ملك الأجسام। এই শব্দটা এই বাক্যটা আগেও গিয়েছে। ফেরাউন মনে করতো যে সে মানুষের বিবেকেরও মালিক, যেমন ভাবে সে তার দেহের মালিক। وأن له سلطانا على القلوب كما أن له سلطانا على الألسنة। এটাও গিয়েছে। মানুষের অন্তরে তার রাজত্ব, যেমনি ভাবে তাদের বাকশক্তির উপর তার রাজত্ব রয়েছে। এটা আগে গিয়েছে। আলাল ইনসা আলাল আলসিনাতি। ওয়ালাইসা লিআহাদিন শব্দ, ওয়ালাইসা লিআহাদিন ফি মিসর আন ইয়াতাকিদা শাইআন আও ইউমিনা বিশাইইন ইল্লা বিইذনি। এই বাক্যগুলো আগে গিয়েছে। এবং মিশরে কারো কোনো কিছুর প্রতি বিশ্বাস করা কিংবা কারো প্রতি কোনো কিছুর উপর ঈমান আনার অধিকার মিশরবাসীর ছিল না, ইল্লা বিইذনিহি, তার অনুমতি ব্যতীত। ফেরাউন অনুমতি ব্যতীত কোনো জিনিসের প্রতি বিশ্বাস করা বা কোনো কিছুর প্রতি ঈমান আনার অধিকার মিশরে কারোর ছিল না, কোনো ব্যক্তির। এমন হয়েছে কেন? 6, 7, 8,
8, 9, 10। এদিক তো ছোট না, এখানেও দেখা যাচ্ছে ছুটে গেছে, এখানেও পৃষ্ঠা। আপনাদের কাছে আছে? আমার কাছে কসাসুন নবীন আছে। এখানে আবার এটা তো আগে দেখিনি, অন্তত কিতাব আছে আলাদা। হয়তো সিরিয়াল এটা স্ক্যানার দিয়ে তো প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি এর ছবি তুলেছি, কিন্তু মিস্টেক হলো কিভাবে আমি তো বুঝতেছি না। প্রত্যেকটাই কপি করেছে এবং প্রত্যেকটাই 103, তারপর 104, 105। একটু দেখি, 1 মিনিট লাগবে। এরকম কখনো হয় না, এটা কি ছুটে গিয়েছে? কারণ প্রত্যেক পৃষ্ঠা পৃষ্ঠায় তো আমি ছবি তুলেছি, কিন্তু এটা হয় নাই মনে হচ্ছে। এটা আপলোড, কি বলে এটাকে, হুম, এই যে ad আসতেছে। আপনারা এই সকাল সন্ধ্যার আমল করেন? যেটা সকাল সন্ধ্যার যেটা হেফাজতের আমল সবাই করে থাকেন? আজকে করেছেন সবাই? আরে এটা তো আচ্ছা। وكان إذا آمن أحد بموسى في أقصى مملكة مصر جن جنون فرعون. وكان إذا آمن أحد بموسى في أقصى مملكة مصر جن جنون فرعون. আকসা মানে দূরবর্তী, মামলাকাতে মিসরা মিশরের দূরবর্তী স্থান, দূরবর্তী অঞ্চলেও কেউ হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলে ফেরাউনের কি হয়ে যেত? মাথা খারাপ হয়ে যেত। তাহলে
কালকে সারাদিন সফরে ছিলাম তো, সিলেট সফরে। আচ্ছা, وقام فرعون وقعد وبرق فرعون ورعد। এটা আগেও গেছে এই বাক্যগুলো। তো সে কি উঠা বসা করে অস্থির হয়ে সে কি করতো? তর্জন গর্জন করে দিত। وقام فرعون وقعد দাঁড়াতো বসতো, وبرق وفرعون ورعد, সে কি তর্জন গর্জন শুরু করে দিত। وقال, এবং সে বলতো, كيف يكون له أن يؤمن بموسى قبل أن آذن له। আমার অনুমতি দেওয়ার পূর্বেই কিভাবে সে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনতে পারলো, বা সে ঈমান আনলো, বা সে ঈমান আনতে পারে। সে কাইফা ইয়াকুনু লাহু, কিভাবে তার এই দুঃসাহসিক হলো মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনা, আমি তাকে অনুমতি দেওয়ার পূর্বেই। ইয়াঈশু ফি মামলাকাতি, সে আমার রাজত্বে বসবাস করে, আমার রাজ্যে বাস করে। আবার ওয়ায়াসিনি, আর আমারই কি নাফরমানি করে। ওয়ায়াকুলু, এবং সে খায়। ওয়ায়াকুলু রিজকি, সে আমার রিজিক খায়। ওয়ায়াকফুরু নি, এবং আমাকেই অস্বীকার করছে সে। আনা আউলা বিকুল্লি রাজুলিন ফি মিসর মিন নাফসিহি, মিশরে বসবাসকারীর প্রতিটি লোকের ক্ষেত্রে আমি তার চেয়ে, নিজের চেয়েও অধিক হকদার। তাহলে আনা আউয়ালু বিকুল্লি রাজুলিন, আমি কি হকদার, অধিক হকদার। বিকুল্লি রাজুলিন, প্রত্যেক, ফি মিসর, মিশরের প্রত্যেক ব্যক্তির প্রতি, অর্থাৎ মিশরে বসবাস করি প্রতিটি লোকের ক্ষেত্রে আমি কি, আমি নাফসিহি, তার নিজের চেয়েও আমি কি অধিক হকদার। ওয়ায়ানসা ফিরআউন আন্নাহু ইয়াঈশু ফি মামলাকাতিল্লাহি, অথচ ফেরাউন ভুলে যায় যে সে আল্লাহর রাজ্যে বসবাস করে। ওয়ায়াসিহি, এবং তাকে তার নাফরমানি করে। ওয়ায়াকুলু রিজকাল্লাহি ওয়ায়াকফুরু বিহি, সে আল্লাহর রিজিক খেয়ে তাকেই অস্বীকার করে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, আয়াতান ফি বাইতিহি, বলে আল্লাহ তাআলা ফেরাউনকে তার বাড়িতেই, ফি বাইতিহি আয়াতান ফি আহলিহি, অর্থাৎ ফেরাউনকে তার বাড়িতে তার পরিবারের মাঝে একটি নিদর্শন দেখালেন। আয়াতান ফি বাইতিহি, আল্লাহ তাআলা তার বাড়িতে নিদর্শন দেখালেন। আয়াতান ফি আহলিহি, তার পরিবারের মাঝে একটি নিদর্শন দেখালেন। তো দুইটা একসাথে আলাদা আলাদা, এটা একসাথে তরজমা করা যায় যে আল্লাহ তাআলা ফেরাউনকে তার বাড়িতে তার পরিবারের মাঝে একটি নিদর্শন দেখালেন। ওয়ারাদাল্লাহু আন্নাল্লাহ হুয়া, আল্লাহ তাআলা এটা দেখাইতে চাইলেন, ওয়ারাদাল্লাহু আন্নাহু মালিকুল উকুলি, তাকে দেখালেন যে তিনি মানুষের বিবেকের মালিক। কামা আন্নাহু মালিকুল আজসামি, যেমনি ভাবে তিনি তাদের দেহেরও কি মালিক। ওয়া আন্না লাহু সুলতানান আলাল কুলুবি কামা আন্না লাহু সুলতানান আলাল আলসিনাতি, এমনি ভাবে মানুষের অন্তরে তারই রাজত্ব, যেমনি ভাবে তাদের বাক শক্তির উপর কি তার রাজত্ব। ওয়া আন্নাল্লাহা ইউহয়ি বাইনার রাজুলি ওয়া আহলিহি, ওয়া আন্নাল্লাহা, না ইউহয়ি না তো, ওয়া আন্নাল্লাহা ইয়াহুলু বাইনার রাজুলি ওয়া আহলিহি, ওয়া আন্নাল্লাহা ইয়াহুলু বাইনার রাজুলি ওয়া আহলিহি, আর আল্লাহ তাআলা হাইল, হাইল মানে কি অন্তরায়, আর আল্লাহ ব্যক্তি ও তার পরিবারের মাঝে অন্তরায় হন।
ইয়াহুলু বাইনার রাজুলি ওয়া আহলিহি ওয়া আন্না আল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। এমনি ভাবে আল্লাহ ব্যক্তি ও তার অন্তরের মাঝেও অন্তরায় হন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যক্তি ও তার পরিবারের মাঝে অন্তরায় হন, এমনকি আল্লাহ তাআলা ব্যক্তি ও তার অন্তরের মাঝেও কি অন্তরায় হন। দাখালাল ঈমান দাখালাল ঈমানু ফি বাইতি ফিরআউনা ওয়া হুয়া লা ইয়াশউরু। ফিরআউনের গৃহে ঈমান প্রবেশ করলো, অথচ সে কি ওয়া হুয়া লা ইয়াশউরু, সে অনুভব ও টেরই পেল না। ওয়া লা ইয়ামলিকু শাইয়ান, আর তার কিছুই করার ছিল না। ওয়া লা ইয়ামলিকু শাইয়ান, তার কিছুই করার ছিল না। ওয়া আমানাত ইমরাতু ফিরআউনা বিল্লাহি, ফিরআউনের স্ত্রী আল্লাহর প্রতি ঈমান আনলো। ওয়া কাফারাত বিফিরআউনা, এবং ফিরআউনকে অস্বীকার করলো। ওয়া আমানাত বিমূসা আলা রগমি যাওজিহা মালিকু মিসর। ওয়া আমানাত বিমূসা আলাইহিস সালাম আলা রগমি যাওজিহা মালিক মিসর। অর্থাৎ তার স্বামী মিশরের বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলেন। ওয়া আমানাত বিমূসা, তিনি মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন আলা রগমি যাওজিহা মালিক মিসর, অর্থাৎ তার স্বামী মিশরের বাদশাহ হওয়া সত্ত্বেও। আমানা আমানাত বিমূসা আমানাত বিমূসা আলাইহিস সালাম আ'লামা আ'লামু আমানাত বিমূসা আ'লামু আ'লামু খালকাল্লাহি বিফিরআউনা। আমানাত, তিনি মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, যিনি আ'লামু, এটা হলো তিনি আল্লাহর সৃষ্টির মাঝে, আচ্ছা, ওয়া আমানাত বিমূসা আলাইহিস সালাম আ'লামিল খালকিল্লাহি বিফিরআউনা। খালকিল্লাহ, আ'লামু খালকিল্লাহি বিফিরআউনা, তিনি আল্লাহ সৃষ্টির মাঝে, খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মাঝে ফেরাউনের সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। আচ্ছা, তিনি মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, যিনি আল্লাহ তাআলার আল্লাহর সৃষ্টির মাঝে ফেরাউনের সম্পর্কে ফেরাউনের সম্পর্কে তিনি বেশি সর্বাধিক জ্ঞাত। ওয়া আহাব্বান নাস ইলাইহি ওয়া লাম ইয়াসনা শুরতাতু। এখানে অর্থাৎ তিনি মূসা আলাইহিস সালাম, অর্থাৎ নিকট, অর্থাৎ ফেরাউনের নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন। এখানে আমানাত বিমূসা আ'লামু খালকিল্লাহি বিফিরআউনা ওয়া আহাব্বুন নাস ইলাইহি। তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলেন, যিনি আল্লাহর সৃষ্টিতে ফেরাউন সম্পর্কে বেশি অবগত। এবং মানুষের ভালোবাসা, ওয়া হাব্বুন নাস ইলাইহি, তার প্রতি, অর্থাৎ ওই ফেরাউনের থেকেও মানুষের মধ্য থেকে সবথেকে বেশি প্রিয় মানুষ হলো কি মূসা আলাইহিস সালাম ছিলেন। এই জন্য তার প্রতি তিনি ঈমান আনলেন। তাহলে তিনি আল্লাহ সৃষ্টির মাঝে ফেরাউন সম্পর্কে সর্বাধিক জ্ঞাত, এবং ফেরাউনের নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন। তাহলে ফেরাউনের নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি কি? তার স্ত্রী। অর্থাৎ মানুষের মধ্যে ইলাইহি, ইলাহি বলতে ফেরাউনের নিকট মানুষের মধ্যে থেকে সবথেকে প্রিয় ব্যক্তিটি
সে কি করলো? মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন। তাহলে আ'লামু এটা ওই আমানাতের পরে কি আতফ হয়েছে, অর্থাৎ যিনি সৃষ্টির মাঝে ফেরাউন সম্পর্কে সবথেকে বেশি কি জানেন কে? স্ত্রী তো তার স্বামীর ব্যাপারে সবথেকে বেশি জানেন। এখানে হলো এই বিষয়টা। তিনি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন। যিনি আ'লামু খালকিল্লাহি বিফিরআউনা, ফেরাউনের থেকে আল্লাহর সৃষ্টির মাঝে বিখলকিল্লাহ, এখানে মূলত আ'লামু বিখলকিল্লাহ এমন আর কি বাক্যটা ছিল। তিনি ফেরাউন সম্পর্কে আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে বেশি জানেন। ফেরাউন সম্পর্কে আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে বেশি জানেন এবং এবং ফেরাউন তার নিকট, অর্থাৎ ওয়াহাব্বুন নাস ইলাইহি, এবং তার নিকট মানুষের সবথেকে বেশি প্রিয় ব্যক্তিটি কি করলো? মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো। বিষয়টা বুঝতে পারছেন? উস্তাদ তাহলে হাবুন নাসি এটা ইজাফাত হয়েছে নাকি? হ্যাঁ, ওয়াহাব্বুন নাসি। এটা আহাব্বু, আহাব্বুন নাসি সবথেকে বেশি মানে প্রিয়। হুব্বুন থেকে আহাব্বুন অধিক বেশি। আলিমুন থেকে আ'লামু অধিক বেশি। ইসমে তাফদীল আছে আহাব্বু ও আ'লামু, ইসমে তাফদীল কিন্তু আ'লামু সবথেকে বেশি যিনি জানেন। খলকিল্লাহি, আ'লামু খলকাল্লাহি এমন আর কি হওয়ার কথা, কিন্তু এই ধরনের বাক্যগুলো যে বি ইজাফাতের মাধ্যমে ব্যবহার হয় সাধারণত। বিখলকিল্লাহি, এখানে বাটা কেন আনে নাই এটা বুঝতেছি না। তো এখানে আ'লামু অধিক বেশি জানেন আল্লাহর সৃষ্টির মধ্যে বা আল্লাহর সৃষ্টির ব্যাপারে, মানে আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে ফেরাউনের ব্যাপারে সবথেকে বেশি জানেন কে? তার স্ত্রী, ওই ব্যক্তিটি বা ওই মহিলাটি ঈমান আনলো। বুঝতে পারছেন? আমানাত বিমূসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওই মহিলা বা ওই ব্যক্তিটি ঈমান আনলো যিনি সৃষ্টির মাঝে, আল্লাহর সৃষ্টির মধ্যে ফেরাউনের ব্যাপারে সবথেকে বেশি জানেন এবং মানুষের নিকট যিনি সব ফেরাউনের নিকট ইলাইহি, ফেরাউনের নিকট সবথেকে প্রিয় ছিল কি? মানুষের মধ্যে থেকে ফেরাউনের নিকট সবথেকে প্রিয় ব্যক্তিটাও ছিল কি? তার স্ত্রী। অর্থাৎ উভয় উভয়ের স্ত্রী বেশি জানেন ফেরাউনের ব্যাপারে এবং অন্য সমস্ত মানুষ থেকে স্ত্রী ফেরাউনের নিকট সবথেকে প্রিয় ব্যক্তি ছিল, এটা আর কি। তাহলে তিনি আল্লাহর সৃষ্টির মাঝে ফেরাউনের সম্পর্কে সর্বাধিক জ্ঞাত এবং ফেরাউনের নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি কি করলো? হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো। ওয়ালাম ইয়াসনা আশুরতাতু ফিরআউনা শাইআন, আর ফেরাউনের পুলিশ বাহিনী কিছুই করতে পারলো না। ওয়ালাম ইয়াশউরু বিযালিকা, অথচ এবং তারা তা টেরও পেল না। ওয়ালাহুম শাম্মাতুন নামলি ওয়া উয়ুনুল গুরাবি, ওয়ালাহুম শাম্মাতুন নামলি ওয়া উয়ুনুল গুরাবি, অথচ তাদের রয়েছে কি? পিঁপড়ার ন্যায় ঘ্রাণ শক্তি এবং কাকচক্ষু। ওয়ালাম ইয়াশউরু বিযালিকা ফিরআউন, ওয়ালাম ইয়াশউর বিযালিকা ফিরআউনু, ফিরআউনু ওয়া হুয়া আকরাবুন নাসি ইলাইহা, আর ফেরাউন তার সবচেয়ে কাছের মানুষ হওয়া সত্ত্বেও সে কিছুই জানতে পারলো না। ওয়ালাম ইয়াশউর বিযালিকা ফিরআউন, এই বিষয়টাকে ফেরাউন কিছুই অনুভব করতে পারলো না, অথচ ওয়া হুয়া আকরাবুন নাসি ইলাইহা, মানুষের নিকট সে ছিল সবথেকে নিকটবর্তী। ওয়ালাউ আলিমা বিযালিকা ফিরআউনু মাযা ফাআলা, অর্থাৎ ফেরাউন জানতে পারলেই বা সে কি করত? ওয়ালাউ আলিমা বিযালিকা, যদি ফেরাউন জানতে পারতো, মাযা ফাআলা, তখন সে কি বা করতে পারতো? ইন্নাহু ইয়ামলিকুল জিসমি, কি? ইন্নাহু ইয়ামলিকুল জিসমা, ইন্নাহু ইয়ামলিকুল জিসমা,
নিশ্চয় ফেরাউন সে শুধু শরীরের দেহের মালিক, ওয়ালাকিন্নাহু লা ইয়ামলিকুল আকলা, কিন্তু সে তার আকলের, হ্যাঁ, তার বিবেকের মালিক নয়। ওয়া ইন্না লাহু সুলতানান আলাল লিসানি, এমনি ভাবে সে তার বাকশক্তির উপরও তার কি, তার রাজত্ব, অর্থাৎ তার রাজত্ব তো মানুষের বাকশক্তির উপর। ওয়ালাকিন্নাহু লা ইয়ামলিকুল আকলা ওয়া ইন্না লাহু সুলতানান আলাল লিসানি ওয়ালাইসা লাহু আলাল কলবি আলাল কলবি সুলতান, আচ্ছা, এটা সুলতানুন, ওয়ালাইসা লাহু আলাল কলবি সুলতানুন, এবং অর্থাৎ তাদের অন্তরের উপর তার কোনো কি রাজত্ব নাই। তো ওয়ালাকিন্নাহু লা ইয়ামলিকু, সে কি না, ইন্নাহু ইয়ামলিকুল নিশ্চয় সে তার শরীরের মালিক, কিন্তু ওয়ালাকিন্নাহু লা ইয়ামলিকুল আকল, সে আকলের সে মালিক না। এমনি ভাবে ওয়া ইন্না লাহু সুলতানান আলাল লিসানি, এমনি ভাবে বিবেকেরও কি মালিক নয়। ওয়া ইন্নাল হুয়া লা ইয়ামলিকু, আর কি ওটা আগে লা ইয়ামলিকু লাহু সুলতানান আলাল লিসানি, ওটার উপর আতফ হয়েছে। ওয়ালাইসা লাহু আলাল কলবি সুলতানুন, এবং তাদের অন্তরের উপর তার কোনো রাজত্ব নাই। ওয়ালাইসা লিফিরআউনা ওয়ালাইসা লিআহাদিন ফিদ দুনিয়া আন ইয়াহুলা বাইনাল মারই ওয়া কলবিহি, তাহলে পৃথিবীতে, ফিদ দুনিয়া পৃথিবীতে, ওয়ালাইসা ফেরাউনের বা কোনো ব্যক্তির এই ক্ষমতা নাই যে সে কোনো ব্যক্তি ও তার অন্তরের মাঝে অন্তরায় হবে। তাহলে ওয়ালাইসা লিফিরআউনা ওয়ালাইসা লিআহাদিন, ফেরাউনের জন্য এই ক্ষমতা নাই এবং কোনো ব্যক্তির জন্য এই ক্ষমতা নাই দুনিয়াতে, আইয়াহুলা যে সে অন্তরায় হবে, বাইনাল মাররি ওয়া কলবিহি, ওই ব্যক্তি এবং তার কলবের মাঝে। ইন্না লিফিরআউনা হাক্কান আলা যাওজিহি, তাহলে ইন্না লিফিরআউনা হাক্কান আলা যাওজিহি, অর্থাৎ নিশ্চয় ফেরাউন তার স্ত্রীর উপর অধিকার রয়েছে, ফেরাউন তার স্ত্রীর উপর তার অধিকার রয়েছে। ওয়ালাকিন হাক্কাল্লাহি আকবার, কিন্তু আল্লাহ তাআলার হক, অধিকার, অর্থাৎ আল্লাহর অধিকার তার চেয়েও বড়। ওস্তাদ এখানে হাক্কান তো কি, এটা কি হলো? ওয়ালাকিন হাক্কুল্লাহ, না হাক্কান কেন হলো ওস্তাদ? কোনটা হাক্কান। এটা হাক্কান, ইন্না লিফিরআউনা হাক্কান, এই যে এটা হলো খবরে মুকদ্দমা, মুবতাদা মুআক্খার হয়েছে, ইন্নার ইসিম তো এটা, এতে লাম আগে আসছে না, মারফুল যার আগে আসলে তো খবরের মুকদ্দমা, অর্থাৎ খবরটা আগে চলে আসছে না। ইন্না লিফিরআউনা হাক্কান, নিশ্চয় ফেরাউনের প্রতি রয়েছে কি হক, এই হকটা মূলত খবর না তো, এটা ইসিম। নিশ্চয় হক রয়েছে ফেরাউনের প্রতি, আলা যাওজিহি, অর্থাৎ তার স্ত্রীর উপর ফেরাউনের কি রয়েছে, হক রয়েছে। ওয়ালাকিন হাক্কুল্লাহি ওয়ালাকিন্না হাক্কাল্লাহি আকবার, কিন্তু আল্লাহ তাআলার হক তার থেকেও কি বড়, তবে আল্লাহর অধিকার আরো বড়। আলাল মারআতি আন তুতিআ যাওজাহা আলাল মারআতি আন তুতিআ যাওজাহা, স্ত্রীর কর্তব্য হলো স্বামীর আনুগত্য করা। ওয়ালাকিন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এটা মনে রাখেন, এটা অনেক জায়গায় ব্যবহার হয়, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এটা অনেক জায়গায় এই শব্দটা ব্যবহার হয় বিভিন্ন যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্যে, অর্থাৎ আল্লাহ তাআলা আনুগত্য করতে যে, বা আল্লাহ কোনো ব্যক্তির, অর্থাৎ স্রষ্টার নাফরমানির ক্ষেত্রে সৃষ্টির কোনো আনুগত্যতা নাই, অর্থাৎ সৃষ্টি আনুগত্যতা করা যাবে না। আল্লাহকে অসন্তুষ্ট করে তার কোনো মাখলুককে সন্তুষ্ট করা যাবে না, বুঝতে পারছেন? লা তাআতা লিমাখলুকিন, কোন মাখলুকের জন্য এই নাই, তার সুযোগ নাই যে সে
কি করবে, মাখলুককে সন্তুষ্ট করবে আর আল্লাহ তাআলাকে নারাজ করবে। তাহলে স্রষ্টার নাফরমানির ক্ষেত্রে সৃষ্টির কোনো কি নাই, আনুগত্য নাই। আলাল ওয়ালাদি আইয়ুতিআ আবাওয়াইহি, যেমনি ভাবে সন্তানের কর্তব্য হলো পিতামাতার আনুগত্য করা। আলাল ওয়ালাদি আইয়ুতিআ আবাওয়াইহি ওয়া আইয়াকুনা বিহিমা বাররান রাশীদান ওয়া আইয়াকুনা বিহিমা বাররান রাশীদান, এবং তাদের প্রতি সদাচার করা, পিতামাতার আনুগত্য করা এবং তাদের সাথে সদাচার করা, এটা কি সন্তানের কর্তব্য। ওয়ালাকিন লাইসা লাহু আইয়ুতিআহুমা ফিশ শিরকি, কিন্তু শিরিকের ক্ষেত্রে পিতামাতার অনুসরণ করা তার জন্য কি জায়েজ নয়। তাহলে আলাল ওয়ালাদি আইয়ুতিআ আবাওয়াইহি, সন্তানের উপর তার পিতামাতার আনুগত্য করা আবশ্যক। ওয়া ইয়াকুনা বিহিমা বাররান রাশীদান, অর্থাৎ সে হবে উভয়ের প্রতি সদাচারী এবং রশীদান ভদ্র। এখানে আছে সদাচারী একসাথে বললে হয়, আনুগত্য করা এবং তাদের প্রতি সদাচার করা। কিন্তু ওয়ালাকিন লাইসা লাহু আইয়ুতিআহুমা ফিশ শিরকি, কিন্তু শিরিকের ক্ষেত্রে পিতামাতার অনুসরণ করা তার জন্য কি না, জায়েজ নয়। ওয়াইন জাহাদাকা, কোরআনের ভাষ্য, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন। ওয়াইন জাহাদাকা, যদি তারা তোমাকে আলা, এই ব্যাপারে, আন তুশরিকা বি, আমার সাথে শরীক করতে কি করে, নির্দেশ করে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে ব্যাপারে তোমার কি নাই, কোনো জ্ঞান নাই। এখানে আমাদের এটা শেষ, আবার ওই পৃষ্ঠায় যেতে হবে। আচ্ছা, আমাদের সময়ও তো শেষ না, এখানে আর কত বড় আছে আলোচনাটা, আল্লাহু আকবার, এখানে তো অনেক বড়, অনেক বড় না, আর 3টা প্যারা আছে, না শেষ করা যাবে না। সময় কি শেষ হয়ে গেছে আমাদের? জি উস্তাদ। জি উস্তাদ। আল্লাহু আকবার। তাহলে এই পর্যন্ত থাক। بخير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطيعهما, এরপরে কি আছে, তারা যদি শিরক করতে আদেশ করে তাহলে ফালা তুতিউহুমা, তোমরা তাদের আনুগত্য করবে না। তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, শিরক করতে বললেও তারপরেও তাদেরকে, তাদের ওয়াসাহিবুহুমা সাথে থাকবে, বরঞ্চ তাদের আনুগত্য করবে না ঠিক, কিন্তু দুনিয়াতে তাদের সাথে ভালো মারুফা, ন্যায়সঙ্গত ভাবে তাদের সাথে উঠা বসা করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, সৎভাবে বসবাস করবে, শিরক করতে বললেও। তা এটা নিয়ে আরো কিছু আলোচনা আছে, এটার পর্যায়ে কি, এটা মানে আগেও আলোচনা হয়েছিল আমাদের, যে পিতামাতার আনুগত্যতা, ওই যে এর আগেও বলেছিলাম, যদি পিতামাতা ওই সন্তানের প্রতি জুলুমও করে তারপরেও পিতামাতাকে কি করা যাবে না, তার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। আচ্ছা ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।